নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি যে নতুন ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে বসে দেখি 12 চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টারের নাম হচ্ছে গরু। এই অধ্যায়টা তোমরা দেখবে, আশা করি বুঝতে পারবে। আর আগের অধ্যায়ের যে অঙ্কগুলো আশা করি তোমরা দেখেছো, নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর তো আজকে বসে দেখি 12 শুরু করা যায়। টুয়ার একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। ব্যাসার্ধ সমান 2r একক, তাহলে আয়তন হবে কত? 4/3 পাই আর কি বলতে 2r আর কি ঘন একক। তাহলে কত? 4/3 পাই 2r মানে কত? 8r কিউব। তাহলে 32/3 পাই আর কিউব। তাহলে आंसर দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত 1:8 হলে তাদের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত কত? তাহলে প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন সমান 1/8। তাহলে প্রথম গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর 1 কিউব বাই 4/3 পাই আর 2 কিউব 1/8। তাহলে এখানে ধরে নেব কি? ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান r1 আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান r2। 4/3 কেটে গেল, বা r1 বাই r2 তার কিউব সমান 1/2 তার কিউব। কিউব কিউব বাদ চলে গেলে r1 বাই r2 সমান 1/2। কি বলেছি? প্রথম গোলকের বক্ষতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্ষতলের ক্ষেত্রফল। প্রথম গোলকের বক্ষতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার। 4 পাই 4 পাই কেটে গেল, r1 বাই r2 তার স্কয়ার কত আছে? 1/2 তার স্কয়ার সমান 1/4 সমান 1:4। আনসারটা কত? বি, 1:4। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের নিরেট অর্ধগোলকের সমগ্রতলের অর্ধগোলকের ব্যাসার্ধ আর সমান 7 সেমি। কি বলেছে? যে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? সমান 3 পাই r স্কয়ার। 3 ইনটু পাই ইনটু r স্কয়ার মানে 7 এর স্কয়ার। 7 7 49 147 পাই বর্গ সেমি। আনসারটা কত হলো? সি। দুটি
নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত এত ভিতরে আয়তন অনুপাত কত? ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান r1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান r2। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কত আছে? 16/9। তাহলে 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার সমান 16/9। 4 পাই কেটে গেল, বা r1 বাই r2 তার হোল স্কয়ার সমান 4/3 তার স্কয়ার কেটে দিলাম, r1 বাই r2 সমান 4/3। তাহলে প্রথম গোলকের আয়তন, তাহলে প্রথম গোলকের আয়তনের অনুপাত, প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন সমান 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব সমান 4/3 পাই কেটে গেল, r1 বাই r2 তার কিউব, r1 বাই r2 মান কত পেয়েছি? 4/3 তার কিউব, 4 4 16 64/27 সমান 64:27। উত্তরটা কত? এ। আনসার হবে এ, 64:27। একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে কি ধরি ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ ধরি, গোলকের ব্যাসার্ধ সমান r একক। প্রশ্নানুসারে 4 পাই r স্কয়ার সমান 3 গুণ আয়তনের 3 × 4/3 পাই r কিউব, এটা সমান এইটা কেটে গেল, বা 4 পাই r স্কয়ার সমান 4 পাই r কিউব, 4 পাই r কেটে গেল এখানে r, বা r সমান 1। তাহলে ব্যাসার্ধ সমান 1 একক। অতএব আনসারটা হবে এ, 1 একক। বলছে একটি নিরেট গোলকে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। ধরি গোলকে ব্যাসার্ধ সমান 8 একক, অতএব গোলকের আয়তন কত হবে? 4/3 পাই r কিউব। আবার গোলকের ব্যাসার্ধ 2r একক, অতএব গোলকের আয়তন হবে 4/3 পাই 2r কিউব ঘন একক, 4/3 পাই ইন্টু 8r কিউব, r ইন্টু 4/3 পাই r কিউব, 8 গুণ, এখানে কত বলেছে? আয়তন হবে 3 গুণ, এটা হবে মিথ্যা। দুটি অর্ধগোলককে বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 40 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত হবে 200। প্রথম অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান কত দিয়েছে? 4/9, বা 2 পাই r1 স্কয়ার বাই 2 পাই r2 স্কয়ার সমান 4/9। 2 পাই কেটে গেল, r1 বাই r2 তার স্কয়ার সমান
2/3 তার স্কয়ার বা r1/r2 সমান 2/3, অতএব r1:r2 সমান 2:3। এটা হবে সত্য। আর সি এর দাগের উত্তরগুলো এখানে করে দিচ্ছি। সি এর দাগের একটা কি বলেছে, একটি তলস্থ ঘনবস্তু হচ্ছে গোলক, দুইটা হচ্ছে কি একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 3 আর বলতে এখানে 2r স্কয়ার, 3/4r স্কয়ার, 12πr স্কয়ার। একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সমান সমান ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক। প্রশ্নানুসারে কি বলেছে? প্রশ্নানুসারে অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সমান সমান 2/3πr³ সমান 3πr²। তাহলে কি হচ্ছে, পাই কেটে গেল, এখানে আর এখানে একটা আর রয়ে গেল, তাহলে আর সমান কি হলো 3 থেকে 9/2 বা কি বলেছে অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান 4.5। অতএব অর্ধগোলকের ব্যাসার্ধ সমান 4.5 একক। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ব্যাসার্ধ উভয়ই 12 সেমি, গোলকের ব্যাসার্ধ কত? ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর একক, আর চোঙের উচ্চতা ব্যাসার্ধ, চোঙের উচ্চতা h সমান 12 সেমি, চোঙের ব্যাসার্ধ r1 সমান 12 সেমি। কি বলেছে না, চোঙের উচ্চতা ব্যাসের দৈর্ঘ্য উভয় সমান, চোঙের ব্যাসার্ধ হবে 12/2 সমান 6 সেমি। প্রশ্নানুসারে 4πr² সমান 2πrh বা 4πr² সমান 2 × π × r বলতে এখানে পাই কেটে গেল, বা r² সমান 2 × 6 × 12/6, 6 × 12, r সমান √6 × 6, r সমান 6। অতএব গোলকের ব্যাসার্ধ সমান 6 সেমি। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। ধরি অর্ধগোলকের
ব্যাসার্ধ সমান আর, আর নীলের গোলকের ব্যাসার্ধ সমান R1। প্রশ্নানুসারে অর্ধগোলকের বক্রতা 3 পাই আর স্কয়ার সমান 4 পাই R1 স্কয়ার, বা R স্কয়ার বাই R1 স্কয়ার সমান 4 পাই বাই 3 পাই। কেটে গেল R1 বাই R বাই R1 সমান √4/3, বা R বাই R1 সমান 2/3, বা R/R1 সমান 2/√3। একটি নীলের গোলকের বক্রতলের ক্ষেত্রফল h, আয়তন v, s³ বাই v স্কয়ার মান কত? মান না বসিয়ে ধরি ব্যাসার্ধ সমান r, অতএব বক্রতলের ক্ষেত্রফল h সমান 4 পাই r স্কয়ার, আর আয়তন v সমান 4/3 পাই r কিউব। তাহলে s³ বাই v স্কয়ার, s³ কত? 4/3, এই 4 পাই r স্কয়ার তার কিউব বাই 4/3 পাই r কিউব তার স্কয়ার, 64 পাই r টু দি পাওয়ার 6, 16/9 ইনটু পাই স্কয়ার আর টু দি পাওয়ার 6। এটা কেটে গেল, পাই একটা পাই হয়ে গেল। তাহলে কি হলো? 64 পাই ইনটু 9 এর 16, 464, 4 9 36 পাই। কি একটা কি বলেছে? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তাই লিখি। তাহলে গোলকের ব্যাসার্ধ, ধরি গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ সমান r একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার বর্গ একক। 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে কত? 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ r ইনটু 150/100, 3r/2 একক। অতএব 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই 3r/2 তার স্কয়ার বর্গ একক। 4 পাই 3 3 9 r স্কয়ার বাই 4, 4 কেটে গেল, 9 পাই r স্কয়ার বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 9 পাই r স্কয়ার মাইনাস 4 পাই r স্কয়ার, 5 পাই r স্কয়ার বর্গ একক। তাহলে শতকরা বৃদ্ধি পাবে কত? অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 4 পাই r স্কয়ার, উপর হচ্ছে 5 পাই r স্কয়ার ইনটু 100। এই 4 পাই পাই r স্কয়ার পাই স্কয়ার কেটে গেল, 4 25 এ 125%। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে তবে একটা লাইক করো, পারলে শেয়ার করো,
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।